একজন ফুটবলার যিনি ব্রাজিলের মাটিতে রেকর্ড গড়ে ইউরোপে পা রেখেছেন আর ইউরোপে এসেই যেন রেকর্ড ভাঙাটাকে অভ্যাসে পরিণত করেছেন। বয়স মাত্র 18, অথচ নাম শুনলেই এখন বড় বড় ক্লাব, বড় বড় কোচ আর পুরো ফুটবল দুনিয়া নতুন করে চোখ ফেরাচ্ছে এক তরুণের দিকে। তিনি এস্তেভাও। ব্রাজিলের জার্সিতে ইতিহাস ছুঁয়ে মাঠ ছাড়ার পর চেলসিতে এসে অর্ধ মৌসুমেই নিজের নাম তুলে দিলেন ক্লাবের রেকর্ড বুকে। সর্বশেষ ম্যাচে একটি গোল, আর সেই এক গোলেই গড়া হলো এমন এক রেকর্ড যা এতদিন চেলসির শতবর্ষী ইতিহাসে কেউ ছুঁতে পারেনি 18 বছর বয়সের আগে। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্সের প্রভাব পড়ছে সেলেসাও শিবিরেও। বাড়ছে প্রত্যাশা, বাড়ছে আলোচনা। নেইমারের পর ব্রাজিলের সেরা ট্যালেন্ট কি তবে সত্যিই এস্তেভাওই? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই প্রতিবেদন। এস্তেভাওয়ের নাম নতুন কিছু নয়, ব্রাজিলিয়ান ফুটবলে অনেক আগেই তিনি আলোচনায় চলে এসেছিলেন। নেইমারের পর সবচেয়ে বড় প্রতিভা হিসেবে যাকে ধরা হচ্ছিল, সেই ছেলেটাই 18 বছর বয়সে ভেঙে দেন নেইমার জুনিয়রের রেকর্ড। পালমেইরাসের হয়ে ব্রাজিলিয়ান লিগ সিরিয়া ছাড়ার সময় 18-র নিচে বয়সীদের মধ্যে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড ছিল তার দখলে, আর সেই রেকর্ড গড়তেই ভাঙতে হয়েছিল স্বয়ং নেইমারের কীর্তি। ফলে ইউরোপে এসে এস্তেভাও যে রেকর্ড করবেন সেটি যেন অনেকটাই অনুমেয় ছিল। চেলসিতে এসেও তার ব্যতিক্রম হল না, বরং ইংলিশ ফুটবলের কঠিন বাস্তবতায় এসে আরও পরিণত এক এস্তেভাওকে দেখা যাচ্ছে। সর্বশেষ এফএ কাপ ম্যাচে হাল সিটির বিপক্ষে 4-0 গোলের বড় জয় পায় চেলসি। ম্যাচে পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো করেন হ্যাট্রিক, কিন্তু আলোচনার বড় একটা অংশ জুড়েছিলেন এস্তেভাও। ম্যাচের 59 মিনিটে ডি বক্সে প্রায় একা পড়েছিলেন তিনি। ডান দিক থেকে নিখুঁত এক পাস এসে পৌঁছায় তার পায়ে, আর কোনো বাড়তি নাটক না করে ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালের ঠিকানায়। গোলটা দেখতে সহজ হলেও সেই গোলের গুরুত্ব ছিল ঐতিহাসিক। এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে চেলসির জার্সিতে এস্তেভাওয়ের গোল সংখ্যা দাঁড়ায় 7। চেলসির ইতিহাসে 18 বছর বয়স পূর্ণ হওয়ার আগ পর্যন্ত কোনো ফুটবলার কখনোই 7 গোল করতে পারেননি। এই রেকর্ডটা এখন একান্তই এস্তেভাওয়ের। এখানেই শেষ নয়, এই 7 গোল শুধু একটি বা দুটি টুর্নামেন্টে সীমাবদ্ধ নয়। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইএফএল কাপের পর এবার এফএ কাপ, চেলসির হয়ে সব ধরনের প্রতিযোগিতাতেই গোলের দেখা পেয়েছেন এই তরুণ। মানে দাঁড়াচ্ছে, যে মঞ্চেই নামছেন সেখানেই নিজের ছাপ রেখে যাচ্ছেন এস্তেভাও। শুধু গোল নয়, পুরো মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ও অ্যাসিস্ট সংখ্যা ইতোমধ্যে 10-এ পৌঁছে গেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, তিনি কিন্তু চেলসির সব ম্যাচেই শুরুর একাদশে থাকেন না। অনেক ম্যাচেই বেঞ্চ থেকে নেমে পার্থক্য গড়ে দেন। বয়স মাত্র 18, খেলছেন বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে, যেখানে অভিজ্ঞতার অভাবে অনেক বড় নামও টিকে থাকতে হিমশিম খায়। অথচ এস্তেভাও যেন এই চাপ, এই গতি, এই ফিজিক্যাল লড়াই সব কিছুকেই নিজের পক্ষে কাজে লাগাচ্ছেন। মাঠে তার উপস্থিতি মানেই আক্রমণে বাড়তি গতি, উইং থেকে বল নিয়ে ডিফেন্স ভাঙার সাহস, আর গোলের সামনে ঠান্ডা মাথার ফিনিশ। ক্লাব ফুটবলের এই পারফরম্যান্সের প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে জাতীয় দলে। গত বছর ব্রাজিলের হয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগও পেয়েছেন এস্তেভাও, আর সেখানেও নিজেকে প্রমাণ করেছেন। 2024 সালে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ 4 গোল এসেছে তার পা থেকে, যার মধ্যে শেষ 2 ম্যাচেই তিনি গোল করে দলের ভরসার নাম হয়ে ওঠেন। শুধু গোল নয়, উইং থেকে যেভাবে তিনি বল বহন করেন, যেভাবে আক্রমণ গুছিয়ে তোলেন, সেখানে এক মুহূর্তের জন্যেও মনে হয় না তিনি মাত্র 18 বছরের একজন তরুণ। এই পরিণত ফুটবলই তাকে আলাদা করে তুলেছে। ব্রাজিলের উইং পজিশনে তারকার অভাব নেই, একটার পর একটা নাম, অভিজ্ঞতা আর খ্যাতিতে ভরা। তারপরেও এই ভিড়ের মধ্যেই এস্তেভাও নিজের জায়গা করে নিয়েছেন। এমনকি বিশ্বকাপের টিকিটও এর মধ্যেই পেয়ে গেছেন কোচ কার্লো আনচেলোত্তির কাছ থেকে। আনচেলোত্তির মতো অভিজ্ঞ কোচ যখন একজন 18 বছর বয়সী ফুটবলারের ওপর ভরসা রাখেন, তখন সেটা শুধু প্রতিভার স্বীকৃতি নয়, বরং মানসিক শক্তি ও ম্যাচ উইনার হওয়ার ইঙ্গিতও বটে। এখন প্রশ্ন একটাই, এই আস্থার প্রতিদান কি দিতে পারবেন এস্তেভাও? যেভাবে তিনি একের পর এক রেকর্ড গড়ছেন, যেভাবে ক্লাব ও দেশের জার্সিতে দায়িত্ব নিচ্ছেন, তাতে বলা যায় আগামী দিনে এই তরুণী হতে পারেন ব্রাজিলের নতুন আক্রমণ ভাগের মুখ। নেইমারের উত্তরসূরি হিসেবে যাত্রা শুরু করা এস্তেভাও কি তবে নিজের নামেই নতুন এক অধ্যায় লিখতে যাচ্ছেন? সেই উত্তর পেতে হলে চোখ রাখতে হবে তার পরের ম্যাচগুলোর দিকে, কারণ এস্তেভাও মানেই এখন রেকর্ড, প্রত্যাশা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি।